ফটোশপ লার্নিং ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকাশ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রাফিক ডিজাইনের তৃতীয় পর্ব নিউ ডকুমেন্ট সেটআপ নিয়ে। তো আমি প্রথম পর্বে ফটোশপের ইন্টারফেস এবং দ্বিতীয় পর্বে ফটোশপের প্রিফারেন্স সেটিং নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি তৃতীয় পর্বে নিউ ডকুমেন্ট সেটআপ নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা সবাই জানেন কিভাবে আমাদের একটি নিউ ডকুমেন্ট পেজ সেটআপ নেওয়া লাগে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ থেকে নিতে পারেন, অথবা আপনারা উপরে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইল থেকে কন্ট্রোল এন অথবা শর্টকাট কি কন্ট্রোল এন, অথবা আপনারা এখান থেকে নিউ নিতে পারেন, নিউ ডকুমেন্ট সেটআপ নিতে পারেন। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে নাম, এখানে আপনারা যেই ডিজাইনটি করতেছেন সেই ডিজাইনের নাম দিতে পারেন। ধরেন আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি টেস্ট দিয়ে আমি করলাম। সেক্ষেত্রে এখানে পিক্সেলস আছে, ইঞ্চেস আছে, সেন্টিমিটারস আছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা যেই ডিজাইন নিয়ে কাজ করবেন সেটার উপর এটা ডিপেন্ড করে। তো আপনারা সেই সাইজ অনুযায়ী কাজ একটি সাইজ নিয়ে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাইট, এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড। আপনারা আর্টবোর্ড এখান থেকে একসাথে দুইটা নিতে পারবেন বা তিনটা আর্টবোর্ড নিতে পারবেন। এটা আপডেটটায় আছে, তবে আপনারা পুরাতন ভার্সন এটা নাও পেতে পারেন। তো এখানে রেজুলেশন অবশ্যই আপনারা জানেন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300 রেজুলেশন হয়, 300, এবং আপনার ওয়েব ক্ষেত্রে 72 রেজুলেশন হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন কালার মোড। আমরা এটা আগেও আলোচনা করেছিলাম বা এখনো বলতেছি, যখন আমরা প্রিন্ট মিডিয়াতে কাজ করব তখন CMYK কালার নিয়ে কাজ করব, অর্থাৎ সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ফর কি ব্ল্যাক নিয়ে কাজ করব, এবং RGB রেড, গ্রিন, ব্লু এটা নিয়ে আমরা কাজ করব ওয়েবের ক্ষেত্রে। এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে CMYK। আর যারা ল্যাবে কাজ করে তাদের এটা ল্যাব কালার, এটা আপনাদের জন্য না। আর গ্রে স্কেল হলো সম্পূর্ণ সাদা কালো। আপনি এই গ্রে স্কেল নিয়ে যদি কোনো ডিজাইন করেন বা যে কোনো একটা কিছু নেন বা ইমেজ নিয়ে এখানে ড্রাগ করেন, সেক্ষেত্রে এখানে সবকিছু সাদা কালো হবে। আর এখানে বিট ম্যাপ, এগুলো আমি আলোচনা করব পরবর্তী। আর এখানে দেখতে পাচ্ছেন বিট, এখানে আপনার পিসি কনফিগারেশনের উপর এগুলো ভিত্তি করে। আপনার যদি পিসি কনফিগারেশন হাই লেভেলের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 16 বিটেও কাজ করতে পারেন। আর যদি কম হয়ে থাকে 8 বিটেই রেখে দিবেন, ডিফল্ট যেটা থাকে আমি সেটাই রেখে দিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে সেটা আমি এখান থেকে করতে পারবো, এখন কালো হবে নাকি সাদা হবে, এবং আমার ম্যানুয়াল আমার নিজে পছন্দ মতো একটি কালার দিতে পারবো। তো আমি ধরুন এখানে হোয়াইট রেখে আমি যদি এখানে ক্লিক করি, ধরুন আমি রেড দিয়ে দিচ্ছি, রেড দিয়ে দিলাম। আমার এখানে যে কাস্টম কালার আমি হয়ে গেল। আমি যদি ক্লিক করে দেখুন আমার এখানে একটা আর্টবোর্ডের মধ্যে রেড কালারের আর্টবোর্ড চলে আসলো। তো এখন আমাদের মেন কথা হলো আমরা যদি কোনো সাইজ নিতে চাই বা কিভাবে আমরা নিব, তো আমরা যদি ফাইবারে একটু ঘুরে আসি তাহলে দেখতে পারবেন আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কি কি কাজ আছে এবং ওয়েব মিডিয়ার ক্ষেত্রে কি কি কাজ আছে। আমি যদি এই যে fiverr.com-এ আসছি, তো এখানে গ্রাফিক ডিজাইনে যদি রাখার পর আমি এখান থেকে রাখি, দেখুন এখানে প্রিন্ট ডিজাইনে আছে ফ্লেয়ার ডিজাইন, ব্রাউজার ডিজাইন, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্টার ডিজাইন, পোস্টকার্ড ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন। আর এখানে ওয়েব এবং মোবাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়েব যেগুলো সিরিজ সেগুলো হলো ওয়েব এবং মোবাইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার, অ্যাডস। এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন কোন ক্ষেত্রে প্রিন্ট মিডিয়াতে কেমন বা এখন ধরুন আপনি একটি ডিজাইন করবেন, আপনি সাইজ কতটুকু প্রয়োজন সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, গুগলের সাহায্য নিতে পারবেন। যেমন আমি একটি ধরুন বিজনেস কার্ড ডিজাইনে আমি এখানে লিখলাম বিজনেস কার্ড ডিজাইন সাইজ। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 3.5 ইন্টু 2 ইঞ্চিস। এখানে অবশ্যই আমাকে একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাকে এখান থেকে নিউ ডকুমেন্ট থেকে ধরুন আমি এখান থেকে 3.5 এখান থেকে আমি ইঞ্চিস করে দিচ্ছি, ইঞ্চিস 3.5 আর এখানে আসছিল 2। তো আমাদের যেহেতু প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমাকে 300 রেজুলেশন করে নিতে হবে। আর এখান থেকে কালার মোড অবশ্যই আমাকে চেঞ্জ করে দিতে হবে CMYK। তো আমি যদি এখান থেকে এখন ক্লিক করি তাহলে দেখুন, সরি আমার এখান থেকে ছিল। এখন ধরুন আপনি একটা সাইজ নিয়ে নিলেন, সাইজটা আমার কিছুটা ভুল আছে, তখন আপনি কিভাবে এই সাইজটা ঠিক করতে পারেন। আপনি যদি নতুন না ডকুমেন্ট আবার নিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবেন, ক্যানভাস সাইজ থেকে আপনি যেই সাইজটা নিয়েছেন সেইটা এখানে দেখতে পারবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমি ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালার কি নিয়েছি, রেড কালার। এখন যদি আমি সাদা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে দেখুন কি হয়, সাদা কালার দিয়ে দিলে বা আমি এখান থেকে ডাইরেক্ট সাদা কালার করে দিতেছি, আমি এখান থেকে সাদা কালার করে দিলাম। যাই হোক, এখন আমি এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে নিলাম, আমার মন পছন্দের একটি সাইজ নিয়ে নিলাম। এখন আপনারা এটা কিভাবে আরো বিভিন্ন ক্ষেত্রে সাইজ নেওয়া যায় সেক্ষেত্রে আপনারা গুগলের সাহায্য নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পরবর্তী যেগুলো টুলসের কাজ, এখানে যেগুলো টুলস আছে এই টুলসের কাজ দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটা আমি জিনিস যদি আপনাদের দেখাই, এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনে এখানে কালার প্রোফাইল এগুলো আমাদের মূলত প্রয়োজন নেই, বিকজ এগুলো হলো যারা ল্যাবে কাজ করে তাদের জন্য। আর
ওয়েব কালার, এই যে এখান থেকে এখানে ডোন্ট কালার মানে যেটা আছে এটাই থাকা ভালো। আর আপনি যদি মন পছন্দ মতো কালার দিতে চান সেক্ষেত্রে এখান থেকে চয়েস করে নিতে পারেন। আর এটা হলো আপডেট ভার্সন, তো এর জন্য আপনারা করতে পারছেন। আর আপনারা যখন CS6 ব্যবহার করবেন বা CS3 ব্যবহার করবেন তখন এই ধরনের কোনো পাবেন না, তখন এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংয়ে দেখবেন স্কোয়ার সেটিং বা বিভিন্ন ধরনের সেটিং দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা মানে ধরুন একটা স্কোয়ার আকারে বক্স আকারে একটি সাইজ নিয়ে আর্টবোর্ড নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।